নমস্কার সবাইকে। আমি অমিতাভ আরও একবার এবং অমিতাভর আরও একটা পর্বে স্বাগত জানাই। এবং অমিতাভর আজকের পর্ব একটু অন্যরকম হবে, তার কারণ তার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। ধরুন, আজকের দিনে যখন আমরা কোনো কাজ করি যাতে হাত ব্যবহার হয়, মূলত আমরা সবার আগে একটা কাজ করি, হয় হাতটাকে ধুয়ে নেই, নাহলে স্যানিটাইজার ব্যবহার করি বা স্টেরিলাইজার ব্যবহার করি বা সাবান দিয়ে হাত ধুয়ে নেই। কিন্তু জানেন, এই হাত ধোয়া, সেই হাত ধোয়ার কথা বলাতে একজন মানুষকে প্রাণ দিতে হয়েছিল। কারণ তিনি বলেছিলেন যে রোগী দেখার আগে প্রত্যেক ডাক্তারের উচিত তাদের হাতটা ধুয়ে নেওয়া, আর তার জন্যই তাকে পাগল প্রতিপন্ন করা হয় এবং তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। অবাক লাগছে না শুনতে? তাহলে চলুন ঘটনাটা আজকে আপনাদের খুলে বলি। ভিয়েনার একটি হাসপাতাল, আজ থেকে বহু বছর আগে, এবং সেখানে দেখা যেত যে প্রসূতি যারা ভর্তি হতেন, অর্থাৎ সন্তান সম্ভবা মায়েরা, তাদের অধিকাংশরই সেখানে মৃত্যু হতো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী সময়ে। একজন ডাক্তার, তিনি হঠাৎ করে সমস্ত চিকিৎসক বা ডাক্তারদেরকে বললেন যে রোগী ছোঁয়ার আগে হাত ধুয়ে নিন। আর তাতেই ঘটল ভয়ঙ্কর এক বিপদ। কারণ যিনি এই কথাটি বলেছিলেন তার নাম ইগনাজ স্যামেলওয়াইচ। তিনি একজন চিকিৎসক। তিনি এই কথাটা বলেছিলেন, আর তাতে সমস্ত চিকিৎসকরা রেড়ে করে তেড়ে গেলেন তার দিকে। কারণ তিনি বলেছিলেন যে হাত না ধুলে হাতে জীবাণু থাকে, যার ফলে রোগীর সংক্রমণ হয় এবং রোগীরা মারা যান। তখনকার চিকিৎসকরা বিশ্বাস করতেন যে রোগ আসলে দুষ্টু আত্মার কারণে আমাদের শরীরে বাসা বাঁধে, তার সঙ্গে জীবাণুর কোনো সম্পর্ক নেই। কারণ এই ইগনাজ স্যামেলওয়াইচ তিনি দেখেছিলেন যে বেশিরভাগ চিকিৎসকরা মর্গে মৃতদেহ পরীক্ষা করার পর হাত না ধুয়েই প্রসূতিদের চিকিৎসা করার জন্য আসতেন। তিনি ধরে ফেললেন যে আসল কারণটা কোথায় লুকিয়ে আছে, এবং তিনি নির্দেশ দিলেন চিকিৎসকদেরকে যে হাত ধুয়ে প্রসূতিদের চিকিৎসা করুন। তার ফলে ঘটল এক অলৌকিক ঘটনা। প্রসূতি মৃত্যুর হার 99% কমে গেল। কিন্তু ততক্ষণে চিকিৎসকরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে এবং তাকে পাগল বলে সারা জায়গাতে প্রচার করা শুরু হলো। তাতে তার চাকরি গেল, তাকে জোর করে মানসিক হাসপাতালে পাঠানো হলো এবং সেখানে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। ইগনাজ স্যামেলওয়াইচ তিনি জীবিত থাকে দেখে যেতে পারলেন না, কিন্তু তার বহু বছর পর সেই কথাই আমাদের সামনে প্রতিষ্ঠিত করলেন দুজন মানুষ। হ্যাঁ, দুজন মানুষ প্রমাণ দিয়ে এটা সামনে আনলেন যে জীবাণুর সংক্রমণের কারণে আমাদের শরীরে রোগ বাসা বাঁধে। ইগনাজ তিনি যে কথাটি বলেছিলেন সেটা সত্যি, আর সত্যি ধৈর্য ধরে বছরের পর বছর অপেক্ষা করে। তাই তার কথাটাকে সত্যি প্রমাণ করতে আমাদের বেশ কিছু বছর লেগে গেল। কারণ লুই পাস্তুর এবং ফোয়েল লিস্টার, তারা দুজনে সেই তত্ত্ব প্রমাণ করলেন যে জীবাণুর থেকে রোগের সংক্রমণ হয়। তাই হাত ধোয়াটা অত্যন্ত জরুরি। একটা মানুষ, তার কারণে আজকে আমরা হাত ধুচ্ছি সচেতনভাবে, স্টেরিলাইজার কিংবা স্যানিটাইজার ব্যবহার করছি, এবং সেই মানুষটা, যে মানুষটাকে পাগল হতে হয়েছিল এই কথা বলার জন্য, আর জীবনও দিতে হয়েছিল তাকে। ভাবতে পারছেন?
কারণ একটা মানুষ প্রাণ দিয়ে এটা প্রমাণ করে গেলেন যে একটা হাত ধোয়া একটা পৃথিবীকে বাঁচাতে পারে। আজকে ঘটা করে একটা দিন পালিত হয়, সেই দিনটা বিশ্ব হাত ধোয়া দিবস। কিন্তু প্রত্যেক দিন কোটি কোটি পৃথিবীবাসী নানা কাজ করার পর হাত ধোন, কিংবা নানা কাজ হাত দ্বারা ব্যবহার করতে হয় বলে সেই কাজের আগে তারা হাত ধুয়ে থাকেন। এর পেছনে জড়িয়ে আছে একটা মানুষ। আর আজকের এই সমস্ত সচেতনতায় হাত ধোয়ার এই যে বিভিন্ন ব্যবস্থাপনা, তার আসল শিকড়, তার নাম ইগনাজ স্যামুয়েলওয়াইজ। আজকের দিনে তাকে স্মরণ করলাম কারণ এই ঘটনাটা হয়তো অনেকেরই জানা নেই। হাত ধোয়ার জন্য যিনি সচেতন করতে চেয়েছিলেন তাকে পাগল বলে নির্মমভাবে মানসিক হাসপাতালে পিটিয়ে হত্যা করা হয়। আজকের এবং অমিতাভ শেষ করব আরেকজন বিখ্যাত সাধারণ মানুষের কথা বলে, কারণ সাধারণরাই তো অসাধারণ কিছু করেন, আর স্বপ্নটা সাধারণ মানুষের থেকে বেশি ভালো আর কেউ বোধহয় দেখেন না। তখন ব্রিটিশ পিরিয়ড, মূলত যত আমাদের জিনিসপত্র ব্যবহার করত ভারতবর্ষের সাধারণ মানুষ সবই বিদেশি জিনিস, এবং সেটা খুব একটা সস্তা ছিল না। সব থেকে ভয়ঙ্করভাবে যেটা সাধারণ মানুষকে আঘাত আনত, যে সকালবেলায় চা খাওয়া আমাদের ভারতীয়দের একটা প্রচলন, একটা নিয়ম, এটা একটা অভ্যাস। কিন্তু চায়ের সঙ্গে দুধ আছে, চা পাতা আছে, বিস্কুট খুঁজে পাওয়া যেত না। কারণ তখন যে বিস্কুট পাওয়া যেত সেই বিস্কুটগুলো বিদেশি বিস্কুট, এবং সেগুলো সাধারণ মানুষের কেনার আয়ত্তের বাইরে। তো সাধারণ মানুষ সেই বিস্কুট খাওয়া থেকে বঞ্চিত হতেন, কারণ যে বিস্কুট পাওয়া যেত সেগুলো মূলত দামি এবং অবশ্যই বিদেশ থেকে আসা। এই বিষয়টা সবাই মুখোমুখি হতেন, কিন্তু এটাকে নিয়ে ভেবেছিলেন একজন মানুষ বোম্বে, তৎকালীন বোম্বে এখন মুম্বাইয়ের একটি শান্ত জায়গা যার নাম ভিলে পার্লে। সেখানে বাস করতেন একজন সাধারণ স্বপ্ন দেখা মানুষ যার নাম মোহনলাল দয়াল চৌহান। এই মোহনলাল দয়াল চৌহান তিনি বিষয়টা দেখলেন এবং ভাবলেন যে সাধারণ মানুষের চায়ের সঙ্গে খাওয়ার জন্য সস্তা কিন্তু পুষ্টিকর একটা বিস্কুট নেই। আকাশ ছোঁয়া বড় বড় কোম্পানির ব্র্যান্ডেড যে বিস্কুট, সেগুলো সাধারণ মানুষের কেনার ক্রয় ক্ষমতা না থাকায় তারা বিস্কুটের স্বাদ এবং বিস্কুট খাওয়া থেকে বঞ্চিত হন। স্বপ্ন দেখা মন নতুন করে উৎসাহ তৈরি করলো। কি করা যায় এটা ভাবতে ভাবতেই একদিন সাহস করে তিনি নেমে পড়লেন। হ্যাঁ, ছোট্ট একটা কারখানা, কয়েকটা টুকটাক যন্ত্রপাতি নিয়ে 1929 সালে তৈরি হলো মুম্বাইয়ের ভিলে পার্লে। ওই জায়গার নামকরণকে মাথায় রেখেই পার্লে প্রোডাক্টসের কোম্পানি। 1929 সাল থেকে লাগাতার চেষ্টা করতে করতে অবশেষে 1939 সালে তিনি আবিষ্কার করলেন সস্তা এবং পুষ্টিকর, বা বলতে পারেন বানালেন, তৈরি করলেন এক বিস্কুট। বিস্কুটটার নাম গ্লুকোজ বিস্কুট। হ্যাঁ, এই গ্লুকোজ বিস্কুট যা গ্লুকোজে ভরপুর, অর্থাৎ পুষ্টি, এবং অবশ্যই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। দেখতে দেখতে সেই বিস্কুটের জনপ্রিয়তা বাড়তে থাকলো। দেশ স্বাধীন হলো। স্বাধীনতার পর এই চায়ের সঙ্গে বিস্কুট শুধু নয়, ছাত্রছাত্রী থেকে শুরু করে শ্রমিক, কৃষক, সবার কাছে অত্যন্ত পছন্দের হয়ে উঠল সস্তা কিন্তু পুষ্টিকর এই বিস্কুট, গ্লুকোজ বিস্কুট। পরবর্তীকালে মোহনলাল, তার যে পরিবার, তারা এখনো পর্যন্ত সেই বিস্কুটের কোম্পানি চালাচ্ছেন, কিন্তু সময়ের কারণে পরবর্তীকালে তার নাম বদলে হয়ে গেল পার্লে জি, অর্থাৎ ভিলে পার্লে অঞ্চলের পার্লে, এবং গ্লুকোজ বিস্কুটের জি মানে গ্লুকোজ, সেই দুটো মিলে
তৈরি হলো পৃথিবীর সব থেকে বেশি বিক্রি হওয়া অন্যতম বিস্কুট পার্লেজি। বৃদ্ধির পরও এখনো কিন্তু পার্লেজি সাধারণ মানুষের কেনার ক্ষমতার আওতার মধ্যে। ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর মধ্যে অন্যতম সস্তা এবং পুষ্টিকর বিস্কুটের জায়গায় এখনো পর্যন্ত সেরা পার্লেজি বিস্কুট। আপনারা জানেন, স্বাধীনতার আগে 1939 সালে থেকে শুরু করে আজকে 2026, এই এতগুলো বছর, প্রায় 100 বছরের মধ্যে এই বিস্কুটের দাম বলতে গেলে সেই তুলনায় কিছুই বাড়েনি। এটা তাদের কোম্পানির সব থেকে বড় একটা সাফল্যের রহস্য। তাই আজও পার্লেজি গ্রামে গঞ্জে প্রান্তরে যেখানে যাবেন অন্তত পার্লেজি বিস্কুট পাবেন। অনেকে সস্তা বলে খেতে চান না, কিন্তু জানবেন যে 100 বছরের ভারতবর্ষের ইতিহাসে সাধারণ কোটি কোটি ভারতীয়দের প্রত্যেক দিনের অল্প খিদের সময়ে তাদের ভরসা জুগিয়েছে এই পার্লেজি বিস্কুট, যে বিস্কুট আজও জনপ্রিয় এবং তাতে প্রচুর পরিমাণে পুষ্টিকর গ্লুকোজ রয়েছে। তাই যারা সস্তা বলে পার্লেজি বিস্কুট খান না, তারাও একবার একটা পার্লেজি বিস্কুটে কামড় দিয়ে দেখবেন, কারণ ওর প্রত্যেকটা কামড়ে আছে 100 বছরের একটা মানুষের স্বপ্ন, সংকল্প এবং সাধারণ মানুষের বিশ্বাসের একটা বিস্কুটের নাম পার্লেজি। আজকে এবং অমিতাভ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসছি আরও কিছু নতুন, হয়তো বা পুরনো, কিংবা হয়তো আপনাদের জানা, আবার অনেকের কাছে অজানা সেরকম ছোট্ট ছোট্ট গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, আর অবশ্যই সচেতন থাকুন। আর হ্যাঁ, পার্লে বিস্কুটটা খাবেন একবার, একটা কামড়েই 100 বছরের ইতিহাস। সঙ্গে হাত ধুতে ভুলবেন না। ইগনাচ স্যামেলওয়াইজ তিনি বলেছিলেন তার জন্য তার জীবন দিতে হয়েছিল, কিন্তু একটা প্রাণ এটা প্রমাণ করে গেলেন যে এক পৃথিবীকে সুস্থ রাখতে একটা হাত ধোয়া যথেষ্ট। শুভরাত্রি সবাইকে।